মনের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। এক নবী রাসূল এই দুনিয়ায় এসেছে, এই জামানায় এসেছে, কিন্তু সকলের নাম কিন্তু কোরআনুল কারীমের মধ্যে নাই। 25 জন নবী রাসূলের নাম কোরআনুল কারীমের মধ্যে এসেছে। একজন সাধারণ মানুষ, কালো মানুষ, ছোট মানুষ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে এত সম্মান দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তার পুত্র সন্তানকে লুকমান হাকিম যে উপদেশগুলো দিয়েছিল, আল্লাহ পাকের এত ভালো লেগেছে, আল্লাহ রব্বুল আলামিন এত পছন্দ করেছেন। লুকমান হাকিমের এই উপদেশগুলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। আজ সমাজে সন্তান পিতামাতাকে সম্মান করে না। আজ সমাজে বেশিরভাগ মানুষ দেখা যায় সন্তানের বদনাম করে। সন্তান আজ কথা শোনে না, স্কুলে যায় না, ঠিক মতো লেখাপড়া করে না। কারণ কি? কারণ একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমের উপদেশগুলো এত সুন্দরভাবে গুছিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল লুকমানের মধ্যে দিয়ে দিয়েছেন। এই নিয়মগুলো আমরা ফলো করি না। আজকে চলুন, আজকে আমরা কোরআনুল কারীমের মধ্যে লুকমান হাকিম তার পুত্র সন্তানকে কি কি উপদেশ দিয়েছিল আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর আয়াত পেশ করলেন। লুকমান হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার পুত্র সন্তান, হে আমার পুত্র সন্তান, তুমি শিরিক গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে। শিরিক গুনাহ থেকে হেফাজত করবে নিজেকে। লা তুশরিক বিল্লাহ, শিরিক করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবথেকে বড় গুনাহ, ভয়াবহ গুনাহ। আযীম শব্দ ব্যবহার করা হয় কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে আযীম ব্যবহার করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব ঘোষণার জায়গায় আযীম ব্যবহার হয়েছে। আযীম মানে মহান, বড়, যার কোনো মাপকাঠি নাই, তাকে বলা হয় আযীম। তাহলে যত ভয়াবহ গুনাহ আছে তার ভিতরে সব থেকে বড় ভয়াবহ গুনাহ হলো শিরিক গুনাহ। আর বিশ্বনবী বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের আমলনামার ভিতরে যদি তোমরা শিরিক গুনাহ বাদে আমার কাছে উপস্থিত হতে পারো, আমি বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি ঝগড়াও করতে হয় তাও করেও তোমাদেরকে আমি জান্নাতে নিব, আমলনামায় যদি শিরিক না থাকে। আমলনামায় যদি শিরিক না থাকে। তাহলে লুকমান হাকিম কি বললেন? ও আমার পুত্র, ও আমার কলিজার টুকরা সন্তান, তাহলে শিরিক গুনাহ করা যাবে না। 2 নম্বর বললেন, আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, পিতা মাতার হক আদায় করতে হবে। তাহলে আজ সমাজে পিতামাতার সাথে ভালো ব্যবহার নাই, ভালো ব্যবহার নাই। কারণ কি? কারণ হলো ইসলামিক যে কালচার, ইসলামিক যে শিক্ষা, এই জ্ঞান আজকে আমাদের সন্তানদের পরিপূর্ণভাবে আমরা দিচ্ছি না। তাদের হক আমরা ছোটবেলা থেকে, ছোট থেকে কিশোর পর্যন্ত আমরা আদায় করতেছি না। এজন্য কিন্তু সন্তানরা আজ পিতামাতার কথা শোনে না। 2 নম্বর লুকমান হাকিম যে উপদেশ গ্রহণ করতে বললেন, তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আম ফিস সামাওয়াত। 3 নম্বর যে উপদেশ গ্রহণ করার কথা বললেন, ও
ও আমার কলিজার টুকরা সন্তান, এমন কোন গোপন গুনাহ লুকিয়ে কোন গুনাহ করো না, সেটা যদি সরিষার দানা পরিমাণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, তিনি কিন্তু সব দেখেন, সব কিছু জানেন, সামিউন বাসির, সব কিছু শোনেন। তাহলে জীবনে যত তুমি গোপন করতে চাইবে, কোনো কাজ তুমি গোপন করতে পারবে না, সেটা যদি সরিষার দানা পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানেন। তাহলে 3 নম্বর উপদেশ হলো, কোনো গুনাহ করা যাবে না, সেটা যদি গোপনেও হয়, পাথরের তলেও হয়, তাও আল্লাহ পাক কিন্তু জানেন। লুকমান হাকিম 4th নম্বর উপদেশ তার ছেলেকে দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ।